ইবাদত না করে আল্লাহ জান্নাত দিতে পারেন যদি আল্লাহ চায়। জোরে বলুন ঠিক না বেঠিক? যদি ঈমান থাকে। কিন্তু আমি বড় ভাই ছোট ভাইকে লাত মেরে তাদের জমি খেয়ে নিয়েছি, আমার বড় বাপকে আমি ঠকিয়েছি, আমার চাচাকে আমি ঠকিয়েছি, আমার প্রতিবেশীকে ঠকিয়েছি। এই ঠকানোর জন্য বান্দা তুমি যদি কিয়ামতের দিন পাহাড় সমতুল্য নেকি নিয়ে যাও, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন সব থেকে অসহায় কে? আল্লাহর নবী বলতেছেন, প্রশ্ন করলো, সাহাবীরা প্রশ্ন উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে সব থেকে অসহায় ওই ব্যক্তি যার আমল থাকবে না। আল্লাহর নবী বলতেছেন, না না না, কিয়ামতের দিনে সব থেকে অসহায় হলো সেই ব্যক্তিটা যে পাহাড় সমতুল্য নেকি নিয়ে যাবে আর নিজেকে তাকাব্বুর খামান্ডি করবে। দেখ দেখ, হিমালয় পর্বতের মতো আমি নিয়ে গেছি নেকির পাহাড়, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, হাজার হাজার পাহাড়ের মতো নেকি নিয়ে দাঁড়াবে। এবার মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, একজন এসে বলবে, দুনিয়া তোর কাছে আমি টাকা পেতাম, তুই আমার জমিটাকে না হক খেয়েছি। বান্দা ওই সময় টাকা দিতে পারবে না, ওই নেকির পাহাড় থেকে কাটতে 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 জিরো হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের দিন সেই ওই মানুষ থেকে আর কেউ বড় অসহায় হবে না। সেই বনি ইসরাইলের জামানাত দুইজন ব্যক্তি। এবার আমি চাষ আরম্ভ করলাম, হাদিসের ভিতরে যদিও নাম উল্লেখ নাই, আমি বুঝবার জন্য দুটি নাম ব্যবহার করব। যিনি ক্রেতা, যিনি বিক্রি করেছেন তার নাম আব্দুল্লাহ, যিনি ক্রয় করেছেন, যিনি খরিদ করেছেন তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান হাল চাষ করেছে, হাল চাষ করতে 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 এবার হঠাৎ করে ফাল, বুঝেন ফাল উঠে গেছে। ফাল, এখন ফালের মধ্যে একটা লোহার একটা ফাল থাকে ছোট, ওই ফালের কোনা দিয়ে ঠক করে আওয়াজ হয়েছে। হালটাকে থামানোর পর যখন দেখা গেল একটু দাঁড়ানোর পর মাটিটা খনন করে দেখতেছেন সুন্দর একটা সোনার কলস ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, ওই ব্যক্তি যখন কলস পেল, কলসটা পাওয়ার পর এবার কলসের মুখটা যখন খুলে দেখতেছেন পুরো কলসটাই স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। এখন আপনারা আমার মধ্যে যদি একটা উদাহরণ দিচ্ছি, জালসা হচ্ছে, রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, পট করে 2000 টাকার নোট পেয়ে গেছে, ও জালসা শুনবে না বাড়ি যাবে? জোরে বলেন। বাড়ি যাবে? আচ্ছা, বাড়ি যে যাবে ও জোরে যাবে না আস্তে যাবে? জি জোরে। বাপজি রেগে গেছেন নাকি? কিছু বলছেন? ও আমি বলছি আপনি রাগ করে বলছেন নাকি আমাকে? আল্লাহু আকবার। এবার দেখেন, আপনাকে ভালো করে বুঝে, ভালো করে উদাহরণটা নেবেন, ভালো করে দেখেন, উদাহরণটা কাজে লাগবে নিজের জীবনে। আপনি একজন বাপ, আপনার বেটা যখন এখানে এসেছিল জালসায়, তখন 50 টাকা দিয়ে গিয়েছিলেন, ভালো করে বুঝেন। আর ওই ছেলেটা সকালবেলা যখন আপনি ভুজা খেতে বসছেন, ভুজা তো বলেন নাকি, ভুজা বা ছাত্তু। আমি যখন মাহাদে পড়ছিলাম জামিয়াতুল বুখারীতে, এখানে আমার অনেকগুলো বন্ধু ছিল, বুঝলেন তো, ওদের সঙ্গে আমার খুব কম্প্রোমাইজ হতো। আমি মুড়ি নিয়ে আসতাম ভুজা, তো আমি ওদেরকে 2 প্লেট ভুজা দিতাম, 1 প্লেট ছাতু নিতাম। কার লাভ বেশি? আমার না? হ্যাঁ, আর চাউলের ছাতু যত পানি দিবেন তত পারবে। হাজি হাজি, আর ভুজা তো পারবে না, যত পানি দিবেন তত ছুটকে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ও পড়াই কি দৌড় কি বাত है। এবার ওই ছেলেটা সকালবেলা তার বাপ চোখগুলা গজা উঠে দেবে, আব্দুল কে পারেছিস? বলে হ্যাঁ। ওর স্ত্রী বলে চলে আসো, ছেলেটা জিলাপি নিয়ে আসছে, জিলাপি, গোজা, মিষ্টি সব 2 কেজি করে। আচ্ছা বলেন তো, বাপ খুশি হবে না বেজার? খুশি।
কিন্তু ওই যে রাতের খবরটা যাবার আগে 50 টাকা দিয়েছিল, ওটা কি স্মরণ থাকবে? তাহলে তোকে 50 দিন তুই এতগুলো মাল আনলি কি করে? ভালো করে বুঝেন, এটা প্রশ্ন করার কথা ছিল কার? জোরে বলেন, জোরে বলেন কার? বাপের। মুসলিম শরীফ উঠাবেন, কুল্লুকুম রাইয়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটা পুরো ব্যাখ্যা যদি করি অনেক সময় লেগে যাবে। আপনি বাপ হিসাবে আপনাকে আল্লাহ প্রশ্ন করবে। জি, আপনাকে জিজ্ঞাসা করার কথা ছিল, বেটা তুই কই 50 দিলা? তো তুই 2 কেজি জিলাপি, 2 কেজি গোজা, 2 কেজি মিষ্টি, তুই টাকা পেলি কোনঠে রে? কোহা তো আগে আগে হিসাব দে, তারপরে খাবো। বলুন ঠিক না বে ঠিক? বলছে আমার বেটা এখন টাকা কামাই করতে শিখেছে। আরে কত গল্প! ছোট বেটাটা আমার এখন প্রতিষ্ঠিত সমাজের, বড় বেটাটা না একদম নিকাম্মা ছেলে, কামাই নাই। আর এটা লক্ষ্য রাখবেন, যে এই সন্তান কামাই বেশি করে তার দিকে বাপ মা বেশি সাপোর্ট করে। বলুন ঠিক না বে ঠিক? আরে ভাই হাত উঠাকে বলিয়ে ঠিক কি নাই? যেই টাকা বেশি, টাকাটা হালাল রূপে না হারাম রূপে, ওটা দেখতেছে না। তাহলে উদাহরণ নেন, বাপ পায়ের উপর পা দিয়ে চা দেখো, আব্দুল গফফার দিতে ভাই স্পেশাল চা দিতে ভাই, আমি ফাল্লার বাপ। কেন? এই 1.5 বছরের মধ্যে কিষানগঞ্জের মতো জায়গায় তিনি বাড়ি করেছেন, ফ্লাইট করেছেন, শপিং মল তৈরি করেছেন। বাপ 4 চাকা নিয়ে চা খেতে যাচ্ছে, ওর গরমটা বাড়বে কি বাড়বে না? কথা বলেন। সদী মণ্ডলী, 3 মাস পর রাত 12টার সময় দরজাতে নক করছে। হ্যালো, কে? বলছে আপনার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আপনার ছেলের নাম কি? আব্দুল গফফার? বলছে জি। দরজাটা খোলেন। সিম্পল পোশাক। বলছে আমরা হলাম সিআইডি। আমরা কে? ইনকাম ট্যাক্স অফিসার। আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। আপনি কি জানেন আপনার ছেলে বিগত 1 বছর ধরে হিরোইনের ব্যবসা করে, ওকে আমরা কয়েকদিন ধরে নোটে রেখেছি, কিন্তু আজকে হাতে নাতে পেয়েছি। আচ্ছা বলেন তো, ওই বাপ তারপর দিন চায়ের দোকানে গিয়ে বলবে যে আমার ছেলে ভালো? ও মুসলমান জবাব দেন। ও যুবক, তোমাকে বলি, সামান্য 1টা ঘন্টার জন্য তোমার বাবা গিরগিটির মতন রং পাল্টে দিবে যে নিকাম্মা বেটাটাই আমার ভালো। তোর থেকে বলুন ঠিক না বে ঠিক? তোর মতন কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই। আরে ভাই বলিয়ে তো সেই ঠিক কি নেই? তাহলে হালাল কামাইটা ভালো না হারামটা ভালো? বলেন। হালাল কামাই দেখতে কম, আল্লাহ বলছেন এর পরিমাণ আমার কাছে বেশি। হারাম কামাই দুনিয়ার নজরে বেশি, আল্লাহ বলছেন আমার নজরে 0.0 নেই। কোনটা ভালো? আল্লাহর নজরে থাকা ভালো না দুনিয়ার মোহে পড়ে তার নজরে থাকা ভালো? জোরে বলেন। আল্লাহর নজরে। আল্লাহ যেন আমাদের সকলকে হালাল কামাই উপার্জন করার তৌফিক দান করে। সদী মণ্ডলী, সেই আব্দুর রহমান জমিতে চাষ করেছেন। সোনার কলস যখন পেয়ে গেল, আপনার আমার মতো যদি লবি মানুষ হতো তাহলে বলতাম লুঙ্গিটা খুলে তাকে পেঁচিয়ে পাচিয়ে বাড়িতে নিয়ে যেতাম। কিন্তু মুসলমান মুত্তাকিন পরিচয় নিয়ে নেন। সেই লোকটা সঙ্গে সঙ্গে কলস নিয়ে চলে গেলেন আব্দুল্লাহর বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতে বলছেন আব্দুল্লাহ বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর বলতেন কেন? বলছেন ভাই তোমার সঙ্গে আমার জমিনের লেনদেন হয়েছে, কিন্তু শোনো আজকে আমি চাষ করতে গিয়ে জমিন থেকে আমি এই সোনার কলসটা পেয়েছি, ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। মুসলমান জবাব দেন জমি কিনেছে টাকা দিয়ে, রেজিস্ট্রি হয়ে গেছে। সেই ব্যক্তি যাচ্ছেন তার বাড়িতে, যার কাছে জমিনটা নেওয়া হয়েছিল। ওই আব্দুল্লাহ বলছেন ভাই শোনো, তোমাকে জমিন আমি দিয়ে দিয়েছি, আসমান থেকে জমিনের ভিতর পর্যন্ত যা মাল আছে সব তোমার, আমার কোনো আপত্তি নাই। সেই ক্রেতা আব্দুর রহমান বলতেছেন আব্দুল্লাহ তুমি আমাকে ভালোবাসো? বললেন হ্যাঁ মন দিয়ে ভালোবাসি।
বলছেন শোনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে ডেকে বলে আব্দুল্লাহ শোনো, তুমি আব্দুর রহমানের জমি কিনেছি